বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি, কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়, যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চালাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে এত মানুষের জীবন লড়াই করে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে, এখনো তাদের গর্জন রয়েছে। প্রিয় সরকারি বন্ধুগণ, তারা ভেবেছিল ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তি কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় না। বলা হয়েছে দরজায় খোলা আছে, আমরা বলেছি 5ই আগস্ট দরজা আমরা খুলে দিয়েছিলাম। আব্দুল্লাহ বলেছে আমরা এই অভ্যুত্থানের আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলাম। 5ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সাড়া দেয়নি। তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। আমরা এখনো বলছি নির্বাচনী ভাগ বাটোয়ারা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। এবার দরজা বন্ধ হয় তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও, আপনারা নানা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা দিয়ে যাচ্ছেন। ছাত্রীর শিক্ষার অবস্থাপনা, স্বাস্থ্যের